সবাইকে শুভ সন্ধ্যা। যে করেছেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাবলিক স্কুল। আমাদের আজকে জিসান পাবলিক স্কুল অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা করবো। ভাই কথা ক্লিয়ার বোঝা যায় না। আজকে আলোচনা করব সড়ক পরিচিতি, অর্থাৎ রাস্তায় আমরা গাড়ি চালাবো এবং আমরা পাতেন্তে পড়াশোনা নিয়ে পড়াশোনা করব। এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে? রাস্তায় গাড়ি চালাবেন আর পাতেন্তে পড়াশোনা করতে হবে। কি নিয়ে পড়াশোনা করবেন, কিভাবে পড়াশোনা করবেন, কোন কোন বিষয়গুলো জানবেন, এই বিষয়গুলো সম্পর্কে আজকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে। এবং আগামী 10ই জানুয়ারি আমাদের নতুন একটা গ্রুপ চালু হইতেছে, আপনারা জানেন। 10ই জানুয়ারি আমাদের গ্রুপ সি এর উদ্বোধন হবে। 10ই জানুয়ারি থেকে আমরা নতুন গ্রুপের প্রথম অধ্যায় থেকে ক্লাস শুরু করব। তো আজকে আমরা প্রথম অধ্যায়ের ক্লাস শুরু করার আগে একটা প্রি ক্লাস করাবো, কিভাবে আপনারা আসলে কোন কোন বিষয় নিয়ে পড়ানো হইব, কিভাবে পড়বেন, এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। সো সবাইকে জিসান বাংলা পরিবারে ওয়েলকাম। এবং আজকে আপনাদের জন্য আরো দুইটা খুশির খবর আছে, যে আমাদের স্কুল থেকে আজকে দুইজন স্টুডেন্ট পাচ্ছেন থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাস করছেন। থিওরি পরীক্ষা পাস করছেন সুরাইয়া আপু, সুরাইয়া সুলতানা ভ্যানি শহর থেকে। আর বেরোনা শহর থেকে পাস করছেন জুবেল আহমেদ ভাই বুইদা পরীক্ষায়। তো তাদের দুইজনের জন্য শুভকামনা। এবং আমাদের সাথে যারা লাইভে আছেন আজকে পাস করছেন তাদের সাথে আপনাদের পরিচয় করাই দিই। তো আজকে আলোচনা যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সড়ক পরিচিতি। আজকে জাস্ট আলোচনা করে করা কি কি বিষয় নিয়ে আমরা পড়বো এবং কিভাবে পড়বো। তো আগামী 10ই জানুয়ারি আপনাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, গ্রুপ সি। যারা এখনো রেজিস্ট্রেশন করছেন তাদেরকে সবকিছু বুঝাই দেওয়া হয়েছে, কিভাবে ক্লাস করবেন, কোন সময় ক্লাস করা হবে। আর যারা ভর্তি হতে পারেন নাই তাদের জন্য ভর্তি চালু আছে। আপনারা ভর্তি হতে পারবেন, যে কোনো দিন ভর্তি হয়ে নতুনদের সাথে অ্যাড হতে পারবেন। যেদিন ভর্তি সেদিন থেকে ক্লাস শুরু করতে পারবেন। আর সবাইকে জিসান বাংলা স্কুলের 5 বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমাদেরকে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন মিডিয়া থেকে দেখেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে ভালোবাসার জন্য, আমাদের সঙ্গী হওয়ার জন্য এবং আমাদের স্কুলে পড়াশোনা করার জন্য। আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ, কারণ আপনারা আছেন বিধেয় আমরা আছি। সো আপনাদের জন্যই আমাদের এই অবস্থান। যারা সফল হয়েছেন তাদের জন্য শুভকামনা, যারা আমাদের সাথে পড়াশোনা করেন তাদের জন্য অনেক শুভকামনা। আজকে ভেনিস থেকে পাস করছেন সুরাইয়া সুলতানা আপু। তিনি আজকে থিওরি পরীক্ষা পাস করছেন এবং আরো 3 বছর আগে তার হাজবেন্ড আমাদের স্কুল থেকে বুয়েট পরীক্ষা পাস করছেন। তো ভাই এবং ভাবির জন্য অনেক শুভকামনা। ভাই পড়াশোনা করার পর ভাবিকে এখানে ভর্তি করাইছেন, তিনিও পাতেন্টটা নিতে পারলেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের। আর আমাদের জিসান বাংলা স্কুলে মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে, আপনারা জানেন আমাদের প্রায় 15টা গ্রুপ আছে মেয়েদের। যার যার গ্রুপে তারা পড়াশোনা করতেছেন তাদের জন্য শুভকামনা। আর জুবেল ভাই যিনি পাস করছেন বেরোনা শহর থেকে আজকে গুইদা পরীক্ষায়, তার হাতে তার স্বপ্নের সোনার হরিণ তার হাতে এখন। তো এই অর্জনটা আসলে আপনাদের, আপনারা যারা পড়াশোনা করবেন নতুন গ্রুপে, আগামী 10ই জানুয়ারি আমাদের নতুন গ্রুপের ক্লাস শুরু হইতেছে, আপনারা জানেন সবাই। তো আপনারা যারা ক্লাস করতে আগ্রহী আপনাদের জন্য বাধ্যতামূলক 3 দিন ক্লাস রুটিন করা হয়েছে, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, মোট 3 দিন, রাত 9টা 10। আর যারা বিকেলে ক্লাস করতে চান, কুইজের ক্লাস, তাদের জন্য আছে 5 দিন কুইজ ক্লাসের সুযোগ সন্ধ্যা 6টায়। এবং আমরা আমাদের কোর্সের মাধ্যমে আপনাদেরকে ট্রাফিক আইন কানুন শিখাবো, থিওরি শিখাবো এবং কুইজ শিখাবো। সেক্ষেত্রে আপনারা যারা জুমে ক্লাস করতে চান, জুম অ্যাপের মাধ্যমে সরাসরি জুম অ্যাপ ডাউনলোড করে আমাদের সাথে ইন্টার করতে পারেন। আমরা আপনাদেরকে পাসওয়ার্ড দিলে আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন। তো লাইভ ক্লাস প্রতিদিন করা যাবে, সুযোগটা থাকবে প্রাথমিকতা বিয়ের জন্য। আর যারা নতুন কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য কোর্স ফি বা ভর্তি ফি হচ্ছে 1 বছরের জন্য 120 ইউরো। থিওরি এবং কুইজের ক্লাস সরাসরি লাইভে থেকে করতে পারবেন। যারা লাইভ ক্লাস করতে পারবেন না তাদের জন্য প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়া হবে প্রতিদিন সকালে, আপনাদের যার যার কোর্সের ভিডিও। এবং জিসান বাংলা অ্যাপের পারমিশন দেওয়া হবে বাংলা সহ। গুরুত্বপূর্ণ শব্দের নোট, ইতালিয়ান টু বাংলা, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আমাদের আলাদা ধরনের গ্রুপের ব্যবস্থা আছে। পাশাপাশি ইতালিয়ান শব্দের গুরুত্বপূর্ণ নোট এটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আমি যেগুলো আপনাদেরকে পাঠাবো সেগুলো সংরক্ষণ করে আপনারা রাখবেন এবং শিখবেন। পাশাপাশি আপনাদের 365 দিন একটা সিলেবাস থাকবে। যারা আমাদের সাথে প্রতিদিন ক্লাস করতে চান রাত 9টায় জয়েন করতে পারবেন। ভিডিও রেকর্ড পাবেন, অ্যাপ থেকে কুইজ করানো হবে, কুইজ অ্যাপ পাবেন, ইতালিয়ান শব্দের নোট পাবেন 25টা অধ্যায়ের উপরে এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এই সমস্ত সুযোগগুলো শুধুমাত্র 120 ইউরোর মধ্যেই আপনারা পাবেন। অর্থাৎ আপনারা পাবেন জিসান বাংলা অ্যাপ এর ভিতরে। এই জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে পারবেন বাংলা এবং ইতালিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করতে পারবেন। ম্যানুয়ালি থিওরির মধ্যে সমস্ত বইটা পাবেন, আপনাদের বই আর ক্যারি করতে হবে না। মানে আধুনিক যুগে এখন আর বই ক্যারি করার মতো মানুষের সময় নাই, সুযোগও নাই।
একের ভিতরে সব। জিসান বাংলা অ্যাপের ভিতরে বাংলা, ইতালিয়ানো, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়া যাবে। সেক্ষেত্রে পুরো বইটা, ম্যানুয়াল বইটা আপনারা পাইতেছেন এখানে। আবার কুইজ করার জন্য অধ্যায় ভিত্তিক অপশন পাইতেছেন এখানে। সার্চ করার জন্য কুইজ এখানে পাইতেছেন। নিজের ভুল ত্রুটি এখানে বের করতে পারতেছেন। সিমুলেশন এক্সাম, ফাইনাল পরীক্ষার জন্য মডেল টেস্ট এক্সাম, এবং টিপস এন্ড ট্রিক্স, তুরুকি, সবকিছু অ্যাপের ভিতরে পাবেন। এই অ্যাপ যারা ব্যবহার করবেন তারা খুব সহজে প্রাথমিক পড়াশোনা পাস করতে পারবেন। প্লাস, এবং যারা এই অ্যাপ পার্সোনালি আমাদের কাছ থেকে কিনতে চান, আমাদের পেমেন্ট অপশন আছে, সাবস্ক্রিপশন পেমেন্ট করে ক্লাস কিনতে পারবেন। এবার যারা স্টুডেন্ট ভর্তি হবেন তাদের জন্য এটা ফ্রি থাকবে 4 মাসের জন্য। আর এই অ্যাপের ভিতরে পাবেন মোট 25টা কাপিতল, যেখান থেকে 30টা প্রশ্ন আসবে, এবং টাইম থাকবে 20 মিনিট, এবং মিনিমাম 27টা প্রশ্ন কারেক্ট করতে পারলে আপনি পাস করতে পারবেন। তো এই সুযোগগুলো এখানে আছে। আর পুরো বইয়ের মধ্যে আসে 7,500 কুইজ, ওখান থেকে 30টা প্রশ্ন আসে, যেখান থেকে আপনাকে 27টা প্রশ্ন কারেক্ট করতে পারলে আপনারা পাস করবেন। তো অনেকগুলো সার্ভিস থাকবে এখানে, বিভিন্ন সংকেতের ছবি সহ থাকবে। হ্যাঁ, সংকেতের নাম পরিচয় সম্পর্কে থাকবে, যানবাহনের, গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে থাকবে। এবং আপনাদের প্রথম অধ্যায় থেকে আপনাদের পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে আমরা আজকে প্রথম অধ্যায়ের সাথে পরিচয় করাই দিব, যানবাহনের সাথে পরিচয় করাই দিব, রাস্তা কারের সাথে পার্থক্য এবং সম্পর্কের সাথে আপনাদের পরিচয় করাই দিব। তো আমরা আজকের ক্লাস শুরু করার আগে আপনাদেরকে পরিচয় করাই দিব আমাদের যে স্টুডেন্ট আজকে পাস করছেন, তার পাস করার গল্প, তিনি কিভাবে পাস করলেন, এবং একজন মেয়ে হয়ে, একজন গৃহিণী হয়ে ঘরে বসে পড়াশোনা করলেন আমাদের সাথে। আমরা আসলে তাদেরকে কিভাবে পড়াতে পারছি, এই বিষয়গুলো আসলে তার কাছ থেকে জানবো। মূলত তার পাতেন দেওয়ার অনুভূতি আমরা জানতে চাইবো আজকে আমাদের সুরাইয়াপুর কাছ থেকে। সুরাইয়াপু, আপনি কি লাইভে আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং কংগ্রাচুলেশন। একজন গৃহিণী, থ্যাংক ইউ একজন ভাইয়া। মা, একজন মেয়ে হয়ে আপনি অনেক বড় একটা অর্জন করছেন নিজ যোগ্যতায় পড়াশোনা করে। এটা আপনার জন্য যেমন সম্মানের, আমাদের জন্য অনেক আনন্দের। আপনার আনন্দ এবং আপনার সম্মান আরো বৃদ্ধি পাক। এবং আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই আপনার আসলে পাস করার পিছনের গল্পটা এবং আপনার অনুভূতি আপু। ভাইয়া, অনুভূতি আসলে এটা বোঝার মতো না, পাস না করা পর্যন্ত এটা বলা যায় না অনুভূতিটা কেমন। আজকে যখন দেখছি বের হওয়ার পর, সবাই যাচ্ছে যখন রেজাল্ট করে দিছে, তারপর দেখতেছি প্রথমে আমি আমার নামটা খুঁজে পাই নাই। আমার হাজবেন্ড বলতেছে এই তো দেখো, সুলতানা সুরাইয়া। তারপর ভাই আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এই মানে দিনটা এটা স্মরণীয় অন্যরকম রাখবেন অনুভূতিতে পাস না করা পর্যন্ত বোঝা যাবে না। অবশ্যই। তো আপনার কাছ থেকে আমরা আজকে জানতে চাইবো আপনার পাস করার পিছনে গল্পটা, আসলে কিভাবে পড়াশোনা করতেন, যারা এখানে নতুন পড়াশোনা করে নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছেন, মেয়েরা বা মেয়েদের জন্য আসলে প্রাথমিক পড়াটা কেন গুরুত্বপূর্ণ, এবং কিভাবে পড়লে তারাও আপনার মতো খুব সুন্দরভাবে পড়াশোনা করে পাস করতে পারবে, যদি একটু বলতেন। ভাই, ইতালিতে আসলে পাতেন্তেটা অনেক ইম্পর্টেন্ট এখানে। যেমন আমার জন্য, আমার যেহেতু লাউরি আছে, সবকিছু থাকার পরও আমার জবের জন্য অনেক প্রবলেম, অনেক প্রবলেম হয়েছে। সবসময় যে একটা কথা শুনতে হয়, চেলাই পাতেন্তে বি, ওইটাই বলে সবসময়। আমি অনেক জায়গায় ওই কথাটা শুনছি। এরপর আমার হাজবেন্ড তো পাশ করছে। এরপর আমি অনেক দিন কোর্সে ভর্তি হয় নাই। প্রথমে ল্যাঙ্গুয়েজের জন্য ট্রাই করছি। এরপর আবার এ ও বললো যে এখানে জিসান ভাইয়ের ওখানে ভর্তি হয়ে যাও, ওখানে ওটাতে অনেক ভালো একটা স্কুল, অনলাইন স্কুল। তারপর কোর্স শুরু করছি। ভাইয়া, আমার এখনো একটা কথা মনে আছে যে আপনি, আমি প্রথমে মনে হয় কিছুদিন আহ স্ক্রিনশট দিয়ে, মানে কয়টা হচ্ছে ওই এগুলো পাঠাই নাই। আপনি আমাকে একবার বলছিলেন যে আপনাকে তো গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, আমার এখনো মনে আছে। এরপর আমার কথাটা শোনার পর এত মানে খারাপ লাগছে। আমি বলছি, ভাই আমাকে বের করে দিবে। এরপর থেকে আমি এত পরিমাণে কনফিডেন্ট চলে আসছে, আমি সব সময় আপনাকে সব সময় পাঠাইতাম, একদম রেগুলার। এরপর থেকে আর কোনোদিন মনে হয় আমি মিস চাইনি। আর স্কুলটা তো আর বলার মতো না, এটা এখানে প্রতিদিন পাশ করতেছে সবাই, প্রতিদিন। আর ভাই আপনি যেভাবে বোঝান সবগুলা থিওরি, মানে অনেক ইজি হয়ে গেছে ক্লাস করতে করতে। প্রথমে কিন্তু কিছুই বুঝতাম না। থ্যাংক ইউ আর আপু। ভাই তো আপনার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপসটা। অ্যাপসটাতে এত, মানে আমি অন্য কোনো অ্যাপস ইউজ করিনি এই অ্যাপসটা ছাড়া। অন্য কোনো অ্যাপস ইউজ করে আমি, এই অ্যাপসটাতে এত কমফোর্টেবল, আমি জাস্ট বলার মতো না ভাই, অ্যাপসটা অনেক ইম্পর্টেন্ট।
জি আপু, ধন্যবাদ। তো আপনার কাছ থেকে আমরা কিছু বড় পরামর্শ চাইবো একেবারে নতুনদের জন্য। আমাদের গ্রুপ সি চালু হইতেছে এখন, আমি 10 তারিখ, আপনি জানেন। প্লাস যারা বি গ্রুপের স্টুডেন্ট আছেন, মেয়েরা, নতুন অবস্থায় তাদের কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত আপনার মতে? কোন কোন বিষয়গুলো তারা দেখবে এবং ফলো আরে করবে? আমরা প্রথমে যে আপনি বলতেন সবকিছু নোট করতে, সবকিছু নোট করতে হবে প্রথমে। তারপর ক্লাসগুলা, থিওরি ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটা সবচেয়ে ভালো করে দেখতে হবে। আমরা ক্লাসটা মিনিমাম 3 বার করে দেখতাম। তারপর যে সবগুলা চ্যাপ্টার ওয়াইজ যে কুইজ গুলো ছিল, ওই কুইজ গুলো সবগুলা করতাম। তারপর আস্তে আস্তে মিক্স কুইজ করছি। এরপর এই সিমুলাইজেশন এক্সামে যে যেগুলো ছিল ভাই, ওগুলো সবগুলো করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থিওরিটা ভাইয়া, থিওরিটা ভালো করেই পড়তে হবে আর নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আমি ভাইয়া সব সময় একটা ক্লাসও মিস করতাম না। আমি সব সময় যতদিন ব্যাডডে গ্রুপে ক্লাস করছি, প্রতিদিন ক্লাস করার ট্রাই করতাম। থ্যাংক ইউ আপু। আর এমনিতে আমাদের যে শিডিউল ক্লাস ছিল, ওটাও একটু কোনোদিন মিস করতাম না। প্রতিদিন ক্লাস করতাম, যতদিন ক্লাস ছিল আমাদের শিডিউল টাইমে। তো আপনাদের গ্রুপে যারা সিনিয়র স্টুডেন্ট, যারা ব্যাডজি গ্রুপের পরীক্ষার্থী, তাদের জন্য আপনার কি পরামর্শ? তারা কিভাবে পড়বে এই মুহূর্তে, যারা পরীক্ষার্থী, আর রিসেন্টলি একটা পরীক্ষা দিচ্ছে? সমস্যা হচ্ছে ভাইয়া, এক্সাম হলে গিয়ে অনেকে নার্ভাস হয়ে যায়। যেমন আমিও অনেক ট্রাই করছি নার্ভাস না হওয়ার জন্য, তাও আমি অনেকটা নার্ভাস হয়ে গেছি। আর এত কঠিন প্রশ্ন আসে না ভাইয়া, মোটামুটি সব ইজি আসে। বাট নার্ভাস হওয়ার কারণে অনেক সময় ভুল হয়ে যায়। আসসালামু আলাইকুম। জি আপু। তো যারা মেয়েরা আছেন ব্যাডজি গ্রুপে, তাদের জন্য আপনার পরামর্শ কি এই মুহূর্তে ফাইনাল পরীক্ষার জন্য? কি কি ভাই আমার পরামর্শ হচ্ছে এই সবচেয়ে যত যতদূর সম্ভব তাড়াতাড়ি এক্সাম দিয়ে ফেলা, এটাই হচ্ছে বেটার। আমি অনেক টেনশনে ছিলাম, আমার জব ছিল, আমার একটা ছোট বেবি আছে, সবকিছু মিলে আমি অনেক টেনশনে ছিলাম এক্সামের জন্য। দেখ, আলহামদুলিল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এবং আপনারা হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই পাতেন্টে নিতে পারছেন। এই বিষয়টা আমাদের একটু বলবেন কি, কেমন লাগতেছে ফিলিংসটা, যে ভাইয়েরও পাতেন্ট আছে, জি ভাই। আপনিও গাড়ি চালাতে হ্যাঁ, পারবেন? ফিলিংসটা অনেক স্পেশাল। এটা জাস্ট বলার ভাই, এটা শুধু আপনার জন্য হয়েছে। আমি জিসান বাংলা এই পাতেন্তে স্কুলটা না থাকলে পাতেন্তে নেওয়া পসিবল ছিল না। ভাই আমার হাজবেন্ডও প্রথমে পাতেন্তে ছিল না। এই সবকিছু ছিল, ইঞ্জিনিয়ার ছিল, সবকিছু ছিল, বাট পাতেন্তে ছাড়া এখানে এ, কেমন জানি ভাইয়া, লাইফটা খুবই টাফ। তারপর ও পাতেন্তে পাওয়ার পর আমাদের লাইফটা ভাই অনেক ইজি হয়ে গেছে, অনেকটা ইজি হয়ে গেছে। আমরাও অনেক আনন্দিত, আপনারা ঘরে বাইরে দুজনেরই ড্রাইভিং লাইসেন্স আছে। ভাই কি এই মুহূর্তে লাইভে আছে? গিয়াসুদ্দিন ভাই। জি ভাই আছে, আমি করতেছি। আমরা তার কাছ থেকে তার অনুভূতি শুনতে চাইবো। তার ওয়াইফ, তার অর্ধাঙ্গিনী এবং রিমোর কি বাদে পরীক্ষাও পাস করলো, তো তার অনুভূতি কেমন আমরা শুনতে চাই। গিয়াসুদ্দিন ভাই আমার খবর। মিঠুন ভাই, আসসালামু আলাইকুম। বর্তমান ভারতের ভিডিও অন করে। মিশন ভাই, কি অবস্থা? অনেকদিন এবং পর। গিয়াসুদ্দিন ভাই আমাদের 2022 সালের স্টুডেন্ট। তিনি ভিডিও পরীক্ষা পাস করছেন এবং তার গৃহিণী আজকে প্রাথমিক পরীক্ষা পাস করলেন। তো ভাই আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই। আমি তো ও যখন পাস করছে, আমি যদি সাথে সাথে বলতেছি, আগে পাস কাজ করছে বসকে, আমাদের বস স্যার দিয়ে সিনিয়র স্যারকে বলা পাস করছে সেটা। কারণ ও যখন শুরু করতে চাচ্ছিল আর কি, আমি জাস্ট একটাই বলছি, ওনার ক্লাসগুলো ফলো করতে হবে আর পড়ালেখা করতে হবে, আর বাইরে কিছুই করতে হবে না। এই অনুযায়ী পড়লে হবে, আর কিছুই করা লাগবে না। ও মোটামুটি কষ্ট করছে, মোটামুটি কষ্ট না, অনেক কষ্ট করছে। আপনাকে আমি সবসময় দেখতাম ওই কুইজগুলো প্র্যাকটিস করে স্ক্রিনশট দিত। তখন আমি যখন এরর কম হচ্ছে, আপনি রীতিমতো ইনস্ট্রাকশন দিচ্ছেন, তখন আমি বুঝতে পারছি না মোটামুটি মনে হয় প্রিপারেশন হচ্ছে। ওটাই মেইন কথা হচ্ছে, মানে আপনার আপনার যদি মানে ইনস্ট্রাকশন হেল্প ওগুলো যদি পাওয়া না যায়, তাহলে পাস করা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। ঘরে বসে এরকম পাতেন্তে নিতে হইলে, পাতেন্তে যারা নিতে চাচ্ছে তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনার ক্লাসে সরাসরি
মানে ভর্তি হয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের যারা অনেকে যেমন মিলান রোমে ইটালিতে যে যে জায়গায় আছে আর কি, আমরা চিন্তা করি যে পাতেন স্কুলে কেমনি যাবো, এই সেই ঝামেলা। তাহলে আমাদের তার কোনো সমস্যা, আমাদের এক বড় ভাই অলরেডি আমাদের অনলাইন স্কুল আছেই। সো আমরা ওখানে অ্যাডমিট হলে তো আমাদের বাসা থেকেই আমি বাসা থেকে জব থেকে আমরা ক্লাসটা করতে পারতেছি। ক্লাস যদি বাই চান্স মিসও করি, আপনি অলরেডি প্রত্যেক ভিডিও লিঙ্কগুলা অলরেডি পাঠাই দেন, অফ টাইপে যে কোনো টাইপে পড়তে পারতেছে। তো এর চেয়ে এরকম অ্যাডভান্টেজ আমার মনে হয় না কোথাও পাওয়া যাবে। অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো এখন আপনার অনুভূতি একটু বলেন, আপনার ওয়াইফ ওয়াইফ এখন গাড়ি চালাবে আপনার সাথে, আপনি এবং তিনি, কেমন আসলে লাগতেছে? এটা কিন্তু হ্যাঁ অনুভূতি। হ্যাঁ, যখন রেজাল্ট দিছে ও তো বিলিভ করতে পারতেছে না। আর আমি যখন ওর লিস্ট ওর নাম দেখলাম আই দুনিয়া, তো বিলিভ করতে পারতেছে না। মোটামুটি একটা কান্নার বাবা আর কি, মানে একটা একটা যে পাশ করে আসলে সেই বুঝতে পারে। তা আমি যখন পাশ করছি সেটা আমি বুঝতে পারছি জিনিস সেটা। ওইটাই এখনো ফিলিংস এরকম এখন দেখে আস্তে আস্তে প্র্যাকটিক্যালি আস্তে আস্তে শিখতে হবে। কিন্তু মেইন কাজ তো হয়ে গেছে, এখন এটা আস্তে আস্তে আরগুলো বাকিগুলো করা আর কি। বাট ওইটাই যেটা বলবো, এখানে মেইন মেইন কার্টিসি হচ্ছে আপনার আপনার হেল্প যদি না থাকে তাহলে ওগুলো পাস করা টাফ হয়ে যায় জিনিসগুলো। অনেকে আছে লেকচার দিয়ে যায়, অনেক অনলাইন স্কুল আছে না, লেকচার দিয়ে দেয় যে পড়লে পড়ো না পড়লে নাই। যেমন আপনি প্রত্যেকজন, ইভেন আমার একদিন মনে আছে, আপনি ওকে বকা দিয়েছেন, আপনি যদি স্ক্রিনশট না দেন আমি আপনাকে ব্লক করে দিব। আমি এই কথাও শুনছি, আমি বলছি ভাই আজ এই কথাটা বলছে, এখন তুমি যদি এটা ফলো না করো তাই তো আজকে পাস করতে পারত না। আমি আজকে এটা বলতেছি কথা এটা। আমার তো অনেক স্যার আছে যে এরকম, কতজন স্টুডেন্ট আছে ভর্তি হয়েছে শেষ, কে করলে করলো, কি পড়া করলে করলো, কোনো দেন দেয় না, কেউ পাত্তাও দেয় না। এর মধ্যে আপনি এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে স্ক্রিনশট পাঠাতে বলেন, যদি না দেয়, চেক করে যদি স্ক্রিনশট না পাঠায়, প্রোগ্রেস কিরকম না জানায়, তাহলে আপনি ওদেরকে আবার ব্যাক রিপ্লাই দিয়ে বলতেছেন কি করে। এগুলো কেউ করে না, কারণ এত টাইম নাই। দুনিয়া হচ্ছে এখন এরকম ডিজিটাল যুগ, সবাই প্র্যাকটিক্যাল সবার। আমি ইনস্ট্রাকশন দিয়েছি, পড়লে পড়ো না পড়লে নেই, বাট আপনি যেভাবে টেক কেয়ার করেন আমার মনে হয় না এরকম কেউ করবে। এটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই। আমি আমার ডিউটি পালন করার চেষ্টা করি আপনাদের জন্য। এবং আপনি তো ব্যাধি গ্রুপের স্টুডেন্ট ছিলেন আপনাদের দুই হাজার হ্যাঁ বাইশ সালের দিকে। ব্যাধি গ্রুপের তখন ক্লাস এবং এখন ক্লাসের মধ্যে আপনার মানে কি মনে হয়? উনি তো ব্যাধি গ্রুপে ছিল আপনার ওয়াইফ। হ্যাঁ, আমরাও তো বেড দিয়ে, বাট এখন যুগ তো সাথে সাথে ডিজিটাল হচ্ছে। আমরা এখন 2022 থেকে 25-এ, আগে আমরা 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 কিন্তু আপনার অ্যাপ পাই নাই, একটা মিসিং। আমরা অ্যাপ ওই যেটা গুগল ইয়া থেকে যা পাইছি, গুগল ইয়া থেকে ওয়েব পাতেন্তে অনলাইনে যেগুলো এখন তো আপনি অলরেডি আপনার অ্যাপও আছে ওখানে। ও সাপোজ ও যেমন প্র্যাকটিস করে, আমি যেমন দেখতে, যেমন একটা ভুল হয়েছে সাথে সাথে ট্রান্সলেট করে বাংলা পড়া পেয়ে যাচ্ছে। এই 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 অপশনটা আমরা পাই নাই, এখন ওই অপশনটা পর্যন্ত চলে আসছে। ভুল হইলে এটা 100% বাংলা মিনিংস কি, ইংলিশ না, পুরা বাংলা মিনিংস, মানে পানি ভাতের মতো বোঝা যাচ্ছে যে কোনটা কি ফল্ট ছিল, যেটা আমরা পাই নাই 2022 সালে। তার মানে যারা এখন নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য এটা একটা আরো বড় অ্যাডভান্টেজ। মানে পুরা পানি মানে দুধ কা দুধ পানি কা পানি বলে যে ওই মানে পুরা বুঝে যাওয়া, মানে জিনিসটা কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে। তো ওইটার সাথে এটা ইয়া করা যায় না, দিন দিন আরো আশা করতেছি আরো ভালো কিছু বের হবে, আরো মডিফাই হবে। মানে মোট কথা হচ্ছে যারা নতুন আসবে তাদের জন্য এগুলো ক্যাপচার করা আরো বেশি ইজি হয়ে যাবে। আগে যেরকম হয়তো আরো বেশি ইজি হয়ে যাবে, কারণ সবকিছু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে। বাংলা টাইপ করলে, অপশন চেঞ্জ করলে বাংলা পুরো চলে আসতেছে মিনিংসটা কি, তাহলে অনেক ইজি হয়ে গেল। উনি উনি যদি কোডিং কুইজ থাকে। থ্যাংক ইউ গিয়াসুদ্দিন ভাই। আপনাকে এবং ভাবিকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের পরিবারের জন্য শুভেচ্ছা। তো আমাদের সাথে আজকে জুবেল ভাই আছে, যিনি আজকে দ্বিতীয় পরীক্ষা পাস করছে। আমরা তার অনুভূতি শুনবো এবং আপনাদেরকে উইশ করবো আজকে দিয়ে। জুবেল ভাই, তুমি কি লাইভে আছো? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভিডিও অন করতে পারো। আজকে আমরা তোমাদেরকে উইশ করতে চাই। জুবেল ভাই পাস করছে, জুবেল ভাই ওনার পাতেন তো আপনারা দেখতেছেন, আজকে দ্বিতীয় পরীক্ষা এক্সামে পাস করছেন। তো জুবেল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। এই মুহূর্তে লাইভে আছেন ধন্যবাদ এবং ভাই, থ্যাংক ইউ ভাই। জুবেল ভাই ছিলেন একজন নিয়মিত স্টুডেন্ট আমাদের ক্লাসের, খুবই সিরিয়াস ছিল এবং অল্প সময়ের মধ্যে পাতেন হাতে নিতে পারছে। তো আজকে তোমার কাছ থেকে জানতে চাই অনুভূতি, সিলেক্টেড হওয়া কি তাকে ভাবা লাগে? অনু- অনুভূতি তো ভাই বলে বোঝানোর মতো না।
মানে কি বলবো ভাই, এটা যে কত বড় স্বপ্ন ছিল মানে ভাই। যখন আপনার থিওরি পাশ করার পর যখন এই যে আপনি তো ভিডিও দিতেন না, যে প্রথমে তো আমাদের কিছু ভিডিও দিছিলেন, ওই ভিডিও গুলা দেখছি। তো তারপর মনে করেন ভাই যখন বুইদা করতেছিলাম, মানে তখন মনে হইতেছে যে স্বপ্নের একদম কাছাকাছি আছি, তবে এটা শেষ করতে হবে স্বপ্নটা, একদম পুরোপুরি বাস্তব রূপ দিতে হবে। তো এইটা আর আপনার যে আগের দিক নির্দেশ গুলা ওইগুলাই মাথার মধ্যে থাকতো সবসময় যে ভাই এক্সাম, আপনি তো লাইভ ক্লাসও বলে দেন যে কিভাবে বুইদার সময় কি করতে হবে না করতে হবে। তো মাসাল্লাহ ভাই আজকে যখন আপনার বুইদা করছি, আমার প্রায় 20 থেকে 25 মিনিট এমনই হবে গুইদা করাইছে। তো আলহামদুলিল্লাহ মানে এত ভালো বুঝা করছি যে ভাই গাড়ি থেকে নামার পর বা গাড়ি সস্তা করার পর আমার আর কোনো জো করে নাই, ওই যে আপনার কোনো প্রশ্ন বা কি কোনো লুচে কোনো কিছু আমার জিজ্ঞেস করে নাই। আলহামদুলিল্লাহ ওই যে গাড়ি ভালো চালাইছি বললা বা সবকিছু একটু ফ্রেশ, তারপর ওই যে আপনার স্পিক গেলো ওইগুলো একটু ভালোভাবে দেখার কারণে আলহামদুলিল্লাহ ভাই মানে এত ভালো হয়েছে যে আমরা 6 জন আজকে এক্সাম দিছি, তার ভিতরে আমরা 3 জন আজকে ব্রহ্মস্ত হয়েছি। 3 জন আপনার এরর করছে। তো আলহামদুলিল্লাহ ভাই এই 3 জনের ভিতরে আমি একজন সৌভাগ্যবান হইতে পারছি, এটার জন্য আহ আল্লাহর দরবারে শুক্রিয়া। আর আপনার কাছে ভাই চিরঋণী। আমি তো আপনাকে সাথে সাথে কিন্তু ভাই সবার আগে আমার ফ্যামিলির কাউরে বলি নাই, সবার আগে গাড়ি থেকে নাইমেই আপনারে বলতেছি যে বাইরে আগে সুখবরটা দেয়া লাগে। থ্যাংক ইউ, অনেক বুঝতে পারছেন? ধন্যবাদ। এই আর কি। এই যে আমার সাথে তো বন্ধু বান্ধব আছে ভাই, মানে আজকে আসার পর বাসায় আসার পর সবার সাথে দেখা হয়েছে, মানে সবাই মানে আমি কি বলবো ভাই, যে আমার কাছেই মনে হইতেছে মানে যে সবাই যেমন লাগে আমার মাথায় তুলিয়া রাখতেছে যে আমরা যেই ম্যাচে থাকি ওই ম্যাচের মধ্যে সবার প্রথম আমার গাড়ি হয়েছে ভাই, মানে আমার পাতেন্তে হয়েছে, এখন আলহামদুলিল্লাহ গাড়ি হবে সামনে। তো মানে সবার কাছে এমনটা মনে হইতেছে আর কি, নিজের মানে বলবো যে আজকেই মনে হইতেছে ভাই যে মানে এমন কিছু একটা পাইছি যেটা বলে বোঝানোর মতো না বা এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এটা আল্লাহ, শুধুমাত্র সম্ভব হয়েছে ভাই আপনার কারণে, আর না হইলে এটা আমাদের মানে মনে হইতো ভাই প্রথমে যখন ভাবতাম লাইসেন্স মানে পাতেন্টের কথা, তখন মনে হইতো যে আমরা কিভাবে ইটালিয়ান স্কুলে যাবো, এত হার্ড। ওই যে কিছুক্ষণ আগে ভাই যে কথাটা বললো, তো আপনার মাধ্যমে কিন্তু ভাই আমাদের স্বপ্ন দেখা, আপনার পরিশ্রমে এই স্বপ্ন দেখা, আপনার মাধ্যমে স্বপ্ন দেখা, স্বপ্ন বাস্তবায়ন সবকিছুই আপনার অবদান বেশি। তো আমরা যে পড়ছি বলে পাইছি এমনটা না, সবকিছুর পর আপনার গাইডনেস, আপনার আবার সবকিছু আপনার মানে মনে করেন আপনি যদি এরকম ভাবে গাইড না করতেন। আমার মনে আছে ভাই যখন আমরা থিওরি করছি, মানে না পড়তে পারলে বকাও দিতেন। তো এইগুলা এইগুলা এখন বুঝতে পারতেছি আর কি, যে ভাই এইগুলা কিন্তু আমাদের জন্যই, আপনি যা কষ্ট করছেন, রাত 2টা হোক, 1টা হোক, 1:30টা হোক, আপনাকে মেসেজ করছি যে ভাই এইটা বুঝতেছি না, মানে কল ধরেও বলে দিছেন, অনেক সময় বসে বয়স করে বলে দিছেন যে ভাই এইটা মানে কোনো যেমন হয় নাই যে আপনাকে কলে পাই নাই, যদি ওয়েটিং এ মানে আপনি অ্যানাদার কলে আসলেন তারপর কল ব্যাক করছেন। এটা আসলে ভাই সবাই করে না, বুঝতে পারছেন? এই যে গুইদা পরীক্ষা ইতালিয়ান স্কুলে গিয়ে মানে যেটা শিক্ষা হইলো ভাই ওদের, ওদের কিন্তু যে আমরা পাস করি না করি এটা তো ওদের কোনো কিছু নাই, ওরা ক্লাস করাবে না না করাবে এটা তো কোনো কিছু নাই। তো বাট আপনার কাছে তো ভাই সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি তো মানে যা করছেন এটা আসলে এটা বললে কম হবে ভাই, এটা যত না না বলি, শুধু আপনার কাছে কৃতজ্ঞ এটাই বলবো আর কিছু। থ্যাংক ইউ জুবেল ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের গ্রুপে যারা জুনিয়র স্টুডেন্ট তাদের জন্য আপনার কি পরামর্শ, যারা ছেলেরা আসছেন নতুন এবং ভাষা কম জানেন, যারা পড়াশোনা করতে চায় কিন্তু তারা বিভিন্ন সংকোচের মধ্যে আছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ জুবেল ভাই? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এইটাই ভাই, শুধু আপনার ক্লাসের আমি যেটা বলবো আর কি, যদি যারা ভাষা কম বুঝে তাদের তাদের ক্ষেত্রে একটাই যে হচ্ছে আমার, যে আপনার ভিডিও গুলা বেশি বেশি করে দেখবে ভাই। কারণ এই ভিডিওর উপরে কোনো কিছু নাই যে আপনার হয় 2টা স্কেলে কম করুক কুইজ, তারপরও আপনার ভিডিওগুলো একটু বেশি দেখবে। আপনার ভিডিও দেখবে, তারপর চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করবে, তারপর একসাথে মিক্স কুইজ করবে। বাট সর্বপ্রথম যেটা করতে হবে ভাই, অনেকে আছে ক্লাস করার পর কিন্তু আর ভিডিও দেখে না। আমার হয়তো ভাই ওই যে আপনি হয়তো জানেন যে আমার যে লাস্টের যে চ্যাপ্টার গুলো সম্বন্ধে আপনি যে হেল্প করছিলেন ভিডিও দেখে দেখে, তো ভিডিও দেখলে কিন্তু ভাই অনেক কিছু পসিবল, একদম ইজি হয়ে যায় চ্যাপ্টারটা। ভিডিও দেখলো তারপর কুইজ করলো, ভিডিও দেখলো তারপর কুইজ করলো, এরকম করতে থাকলে আর আপনার ক্লাস আহ, মানে প্রত্যেকটা ক্লাস যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড নাও করতে পারে, তারপর আমার অনুরোধ ভাইদের কাছে যে একটা ভিডিও মিসিং করবেন না ভাই, যেই কথাগুলো বলে ক্লাসে প্রত্যেকটা কথা ভিডিও দেখে দেখে নোট করে রাখবেন। এক্সামে এইগুলাই আসে, এর বাইরে কোনো কিছু আসে না ভাই। প্রতিটা লাইভ ক্লাসে ভাই বলে কিছু কুইজ ভাই একদম হাতে ধরে বলে যে এই কুইজ গুলাই আসে, মনে রাখেন ভাই এইগুলাই আসে, এর বাইরে কোনো কিছু আসে না।
বাট ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে এক্সামে শুধু পরীক্ষার মধ্যে এইগুলাই মাথার মধ্যে ঘুরবে, যে ভাইয়ের কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন এইগুলাই ঘুরে ফিরে এইগুলাই আসবে। তো আশা করি আপনারা প্রথমে একটু খারাপ লাগবে যারা প্রথমে শুরু করছেন, এখনো নতুন কোনো গ্রুপ হলে প্রথম দুই একটা চ্যাপ্টার বুঝবেন যে কোনো কিছু বুঝতেছি না, কিরকম হাবিজিবি লাগবে। বাট দেখেন ভাই, দুইটা বা তিনটা চারটা চ্যাপ্টার শেষ করেন, তারপর আপনার ভালো লাগবে, নেশার মতো হয়ে যাবে। আপনার যত করবেন দেখবেন ভালো লাগতেছে, যত করবেন কুইজ ভালো লাগতেছে, কুইজ ছাড়া বসতেই ভালো লাগবে না। এই আর কি। তো শুরুর দিকে অনেকে আছে ধাক্কা খেয়া ছেড়ে দিয়ে যে না আমি পারবো না, এটা এত কঠিন লাগতেছে। বাট দুই তিনটা চ্যাপ্টার পায়ের সাথে ধৈর্য ধরে লাগা থাকেন, দেখেন তারপর থেকে আপনার ইজি হয়ে যাবে, সবগুলো বুঝতে পারবেন আপনি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর তুমি তো ব্যাধি গ্রুপে ছিলা, তোমার ব্যাধি গ্রুপে যারা এখন পরীক্ষার্থী আছে, থিওরি পরীক্ষার্থী, তাদের জন্য কিছু পরামর্শ কি আছে? তাদের এই অবশ্যই ভাই, স্টেপ তাদের জন্য আমি এইটাই বলবো যে টেনশন নিয়ে না। আমরা অন্তত জিসান বাংলায় আমরা যেরকম ভাবে লেখাপড়া করি, মানে আমরা যদি অন্য সব স্কুলের সাথে বা যারা ইতালিয়ান যারাই আছে তাদের সাথে, তাদের ভাষা হলেও কি হয়েছে, যদিও আমাদের এটা মাতৃভাষা না, তারপরও আমরা যেভাবে লেখাপড়া করি চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রত্যেকটা জিনিস একদম ব্যাখ্যা করে করে ভাই বুঝাই দেয়, ওইভাবে কেউ পড়ায় না। তো আপনারা লাইগে থাকেন, মনোযোগ দিয়ে কুইজ করতে থাকেন। আর যাদের প্রিপারেশন ভাবতেছেন যে প্রিপারেশন হয়ে গেছে, দুইটা একটা ভুল হইতেছে, আমি বলবো তারা যত দ্রুত সম্ভব এক্সাম দিয়ে দেন। কারণ বাইয়ের এই ক্লাস করার পর যারা মোটামুটি বেরদি গ্রুপে ইনভলভ হয়েছে বা বেরদি গ্রুপে আছে, আমি ইনশাল্লাহ বলতে পারি যে এখনো পর্যন্ত এমন কেউ বলতে পারবে না যে ফেল করছে বা ফেল করবে, কারণ যদি ঠিক মতো ক্লাসটা করে থাকে। তো আমি বলবো যে আপনারা টেনশন করেন না, ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ সবাই একদিন বাদ দিতে পাবেন। আর ভাইয়ের সাথে যোগাযোগ রাখেন, বেরদি গ্রুপে আসছেন এখন, আপনাদের হোমওয়ার্ক বেশি, ক্লাসের ক্লাসের যে হোমওয়ার্কটা আপনাদের বেশি এখন করতে হবে। তো এই হোমওয়ার্কটা বেশি বেশি করবেন, বাইকে পাঠাবেন, ইনশাল্লাহ সবাই পাস করবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ। থ্যাংক ইউ জুবেল, অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভে আসার জন্য এবং থ্যাংক ইউ ভাই। এই এত বড় একটা অর্জন করার জন্য। ইতালিতে ড্রাইভিং লাইসেন্সের মূল্য আসলে কোটি টাকা থেকেও বেশি, যেটা আমি মনে করি। যার কাছে আছে সেই বুঝতে পারে এটার মূল্যটা কত। আর আমি এটার কান্না করে ব্যবহার, দিচ্ছি ভাই যখন দিতে আমার হাতে, বুঝছেন, আমি ওর সামনেই কান্না করে দিচ্ছি নাইমা ওরে থ্যাংক ইউ বলে। আমি যখন গাড়ি থেকে নামছি, আরেকটা পাকিস্তানি আছে, ও জড়াই ধরছে, আমি কান্না করে দিচ্ছি সবাই দুইটা। বুঝতে পারছেন, মানে আমার এত আনন্দ লাগছে আমি বলে বুঝাইতে পারবো না। এমনকি ভাই একটা মজার ঘটনা কি জানেন, আজকে সকাল থেকে এখনো পর্যন্ত গড়ি আপনার বাজে 9 10টা বাজে, কোনো কিছু খাই নাই, বুক লাগতেছে না আমার খুশিতে। এখনো পর্যন্ত কোনো কিছু না খাওয়া, শুধু যে আপনার চা নাস্তা খাইছে এইগুলার উপরে আছে এখনো পর্যন্ত। ভাত খাইতে ইচ্ছে হইতেছে না। আমার খুশিতে ভাই কোনো কিছু জো করতে ভালো লাগতেছে না, মানে অন্য কোনো কিছুর প্রতি এত খুশি লাগতেছে, বুঝতে পারতেছি না কি করবো, এমন আর কি। আমাদের এই অনুভূতিটা আমাদের দরকার, যারা এখনো পারেন্টের গুরুত্ব বুঝেন নাই। এটা আসলে এত আনন্দ যে আমার কাছে আছে, আমি জানি, এবং আমার কাছে আছে বিধায় কিন্তু আপনারা আমার কাছে পড়তে আসতেছেন। তো যখন আমি 2020 সালে পাতেন্তে পাই, তখন আমি, মানে আমি বলতে পারবো, মানে তখন আমি জানি না আমার ফিউচার কি হবে। আমি নিজেও তখন জানি না আমার ফিউচার কি হবে, জাস্ট পাতেন্টটা লাগবে এই জন্য নিছি। আর আজকে আপনারা দেখেন, আপনাদের সামনে দিচ্ছেন ভাই কোন অবস্থানে আছে। সো পাতেন্টের উসিলায় সবকিছু হয়েছে। আমি আশা করি আপনারা যদি ঠিক আপনাদের নিয়ে পারফেক্ট থাকে, যে আমি পাতেন্টটা নিব এই জন্য, আমার লাইফকে চেঞ্জ করার জন্য, আমার পরিবারকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য, আমার জবকে আপডেট করার জন্য, ভালো জব ভালো বিজনেস করার জন্য, তাহলে কিন্তু আল্লাহ তাআলা পাতেন্টটা আপনার প্রবার কাজে লাগাইতে সুযোগ দিবে। কারণ আপনার কাছে জি ভাই। সম্পদ আছে, আপনি সম্পদ কোন কাজে লাগাবেন আপনার কোনো পরিকল্পনা নাই, তাহলে আপনার কোনো কাজে আসবে না। So, আমাদের পড়াশোনা করা, সাথে পরিকল্পনা করা, আমরা কোন সময় কোন কাজটা করবো, এই ধরনের একটা ম্যাপ তৈরি করা, রোড ম্যাপ তৈরি করতে হবে। যারা এখন পড়াশোনা করতেছেন তারা কবে পরীক্ষা দিবেন, কবে বুঝে পরীক্ষা দিবেন, কত সালে গাড়ি কিনবেন, কখন গাড়ি কিনবেন, এবং এই গাড়ি দিয়ে আপনি কি কি কাজ করতে চান, এই ধরনের একটা পরিকল্পনা থাকা উচিত। এবং কতদিনের মধ্যে চান? আল্লাহ বলছে তোমরা চাও, আমি দিতে প্রস্তুত। কিন্তু আমরা অনেকে এই চাকরিতে ভালোবাসি থাকে না। এটা তো সম্ভব না, আমি গাড়ির মালিক হবো, আমার একটা পাতেন্ট হবে, আমি তো সব, মানে অনেকে আমরা এই চিন্তা করি, যার কারণে আমাদের আসলে স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয় না। আমরা দোয়ার সাথে বদ্ধ করে বসে থাকি। আপনার দোয়া হইতে হবো 100%। দোয়ার সাথে যদি অর্ধেক দোয়া করেন আর অর্ধেক যদি চিন্তা করেন, দোয়া করলাম হইব না, হইতো না মনে হয়, তখন কিন্তু আপনি কখনোই সাকসেস অর্জন করবেন না। এটাই বাস্তবতা। কি বলেন জুবেল ভাই? করেন। মাঝে মধ্যে এমনই হবে যে ভালো লাগবে না কোনো কিছু করতে, যে মানে আমি পারবো না পারবো না, হতাশ হয়ে যাবেন। কিন্তু এই হতাশ হবেন না, একটু রেস্ট নিবেন, আবার শুরু করবেন, দেখবেন
ইনশাল্লাহ সবাই পারবে ভাই। আমরা তো ভাই, আমরা যখন পারছি সবাই পারবে না? কেন পারবে না ভাই? অবশ্যই সবাই পারবে। আমরা বাঙালিরা এখন আপনার মাধ্যমে ভাই যেই সিটিতেই যাই, গত 2 দিন আগে অন্য একটা সিটিতে গেছিলাম, ওই জায়গায় আমার 2 ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ওনারাও কিন্তু সেম আপনার স্কুল থেকেই পাইছে। তো দেখলাম যে ভাই সবাই পাইতেছে, বাকি যারা আছে কেন পাবে না? সবাই পাবে ইনশাল্লাহ। প্রয়োজন শুধু একটু সময় দেয়া, একটু ভাইয়ের কথা শোনা, আর একটু মনোযোগ দিয়ে ভিডিও গুলা দেখা, কুইজটা করা, এইটাই। আজকে আমরা তোমাকে এবং সুরজকে গিয়ে উইশ করতে চাই। এই মুহূর্তে আপনারা যারা জায়গা আছেন, এই আমাদের দিনে আপনারা ভালো উইশ করতে পারেন। কারণ দিনটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনি একদিন বলতে পারবেন আপনার হাতে পাতেন্টে আছে। সেই অর্জনটা অনেক বড় একটা অর্জন, এটা ছোটখাটো কোনো অর্জন না। বিসিএস মাস্টার্স পাস করেও আপনি আনন্দ পাবেন না। আমাদের সুরিয়াপুর কিন্তু একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে, তার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার। এখন তারা আজকে পাতেন্ট অর্জন করছে, এখন আমি তার মুখ থেকে শুনতে চাই, সুরাই আপু আজকের যে জি অর্জনটা আসলে ভাইয়া। কি, বলেন তো, কম্পেয়ার করেন। ওনার সাথে ভাইয়া আসলে এটা পার্থক্য বেশি। এটা আসলে না পাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না। এটা অন্যরকম, এটা ফিলিংসটা এটা বোঝার মতো না ভাইয়া। এটা খুব মূল্যবান একটা জিনিস সেটা ভাইয়া। যার নাই সে বোঝে এটা কি জিনিস। পাতাতে ছাড়া ভাই ইতালিতে এটা খুবই টাফ, খুবই টাফ। আর আমরা যে লাইভ করেন সিটিতে থাকি কঠিন। ওখানে ভাইয়া বাস টাস তেমন এত সুবিধা তেমন বেশি নাই। এখানে সবার পাতেন দেয়। আজকে আমার স্কুলে ভাইয়া 7 জন ফেল করছে, আমার সাথে যারা পরীক্ষা দিছে আর কি। 7 জন ফেল করছে, ইটালিয়ান সবগুলা। ওরা তো অবাক হয় বাঙালি কিভাবে বাস করে, তাই না? জি ভাই, অবাক হয়ে যায় বাঙালি পারে এখন সবকিছু। স্কুল, আমাদের স্কুলটা তো এই জিসান বাংলা স্কুলে ভর্তি হইলে ভাই পাস না করার উপায় নেই, সবাই পাস করবে ইনশাল্লাহ। তো আজকে আমরা আপনাদের উইশ করতে চাই, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা স্পিকার অন করে ভাই এবং আপুকে উইশ করতে পারেন। অনেক অনেক শুভেচ্ছা এবং তান্তি আগুরি আপনাদেরকে। Tanti auguri আপু। থ্যাংক ইউ সান্তিয়াগো ভাইয়া। আপু। আঙ্গুরি ভাইয়া আপু। আউগুরি আপু আমাদের জন্য দোয়া করবেন। অভিনন্দন ইনশাল্লাহ আপু। আপু। থ্যাংক ইউ অভিনন্দন ভাইয়া, ভাইয়া। থ্যাংক ইউ। ভাই এবং আর আপু আপনাদের জন্য অনেক দোয়া রইলো, আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন আমরা পাতেনটা পাইতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ সবাই পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করতে হবে। সবাই পাবেন। আগুরি থ্যাংক ইউ ওর আর ভাইয়া। ছোট ভাইদের জন্য দোয়া রেখেন, আমরা যেন অর্জন করতে পারি। ইনশাআল্লাহ। ভাই এবং আপুর ইনশাল্লাহ ভাইয়া। জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাই ভাইয়া, থ্যাংক ইউ। সুরাই আপু আগুরি। থ্যাংক ইউ আলিজা আপু। আগুরি ভাইয়া আপু। থ্যাংক ইউ আপু। ইনশাল্লাহ আপনারাও পাবেন ইনশাল্লাহ। একদিন আমরা সবাই মিলে আপনাদের জন্য সেলিব্রেট করব। তো টেনশন না করে সবাই শুধু কুইজ করতে থাকেন ইনশাল্লাহ। আর যারা রেডি হয়ে গেছেন, ভাবতেছেন একটা দুইটা ভুল হইতেছে, লেট, আপনারা বেশি দেরি না করে তারা যত দ্রুত সম্ভব আপনারা দিয়ে দেন এক্সাম। অনেক অনেক শুভকামনা আপু এবং ভাইয়াকে আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আউগুরি আপু এবং ভাইয়াকে। থ্যাংক ইউ সাগর ভাইয়া, পরিবার থেকে থ্যাংক ইউ। সুরাই আপু এবং জুবেল ভাইকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই। আমরা আজকে থ্যাংক ইউ ক্লাস শুরু ভাইয়া করব। আপনাকে। ভাইয়া আপনার ঋণ শোধ করা যাবে না। আমাদের জন্য দোয়া করবেন আপু, আপনাদের কাছ থেকে শুধু দোয়া চাই জিসান বাংলা স্কুলের জন্য, যেন এই স্কুলটা যেভাবে চলতেছে এভাবে যেন সবসময় চলে এবং সবাই যেন এখান থেকে উপকৃত হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সত্যিকার অর্থে সাপোর্ট করা, যেন আপনারা নিজ যোগ্যতায় নিজের শক্তিতে আপনারা আগাইতে পারেন। জিসান বাংলা স্কুল আপনাদেরকে সবসময় সাপোর্ট করবে, সাহায্য করবে। যে কোনটা আমাদের পক্ষে সম্ভব আমরা করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিন দেয়। এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন পড়াশোনা করার জন্য। অন্তত 2 ঘন্টা সময় বের করতে হবে। ডেলি 2 ঘন্টা সময় ব্যয় করেন পড়াশোনাতে, পাতেন্তে থেকে বড় কিছু অর্জন করতে পারবেন। পাতেন্তে আপনারা বোনাস হিসেবে পাবেন। আমার কাছে মনে হয় আমাদের যে মেথড, এই মেথড যদি আপনারা ফলো করেন তাহলে পাতেন্টটা, এটা আপনার জন্য একটা বোনাস, এটা এমনিই পাবেন। কিন্তু এর পাশে যে জিনিসগুলো অর্জন করবেন সেটা আপনার জীবনে কাজে লাগাইতে হবে, ওইটা কিন্তু বড় অর্জন। পাতেন্টের সাথে যা অর্জন করবেন এটা আপনার জীবনে কাজে লাগাইতে হবে, ওইটাই বড় অর্জন হবে। সো আজকে যেহেতু জুনিয়রদের আমরা একটা প্রাথমিক ক্লাস করাবো বলা হয়েছে, ক্লাস শুরু করব। জুনিয়রদের ক্লাস শুরু হবে আগামী 10ই জানুয়ারি। তো তার আগে আমাদের আজকে একটা শিডিউলের গ্যাপ আছে, আজকে কোনো ক্লাস ছিল না। তো এই ক্লাসে আমরা তাদেরকে পরিচয় করাই দিব ইসরাদার সাথে, রাস্তার সাথে, আসলে কি নিয়ে পড়বে এবং কিভাবে তারা শুরু করবে। তো ধন্যবাদ আপনাদেরকে লাইভে আসার জন্য। থ্যাংক ইউ ভাইয়া আপনাকেও। ধন্যবাদ ভাই আপনাকে।